নমস্কার। দিগদর্শনের পক্ষ থেকে আমি জ্যোতিষ দেবজ্ঞ অমিত শ্রী আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। রুদ্রাক্ষ সম্পর্কে আমাদের সকলের মনে নানা রকমের ভ্রান্ত ধারণা রয়েছে, আর তার থেকেই জন্ম নিয়েছে রুদ্রাক্ষ সম্পর্কে একটি অদ্ভুত কৌতূহল। রুদ্রাক্ষ ধারণকারী কি মদ্যপান, ধূম্রপান অথবা মৎস্য মাংস গ্রহণ করতে পারে? আজ আমি যুক্তি সহকারে এই সব কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা মৎস্য মাংস এবং মদ সেবন করেন তাদের কখনোই রুদ্রাক্ষ পরা উচিত নয়। বিভিন্ন জ্যোতিষীরা বলেন যে ব্যক্তি রুদ্রাক্ষ পরেন তার কখনোই ধূমপান করা উচিত নয় এবং আমিষ খাবার থেকে দূরে থাকাই উচিত। কথিত আছে যে রুদ্রাক্ষ আমিষ খেলে অপবিত্র হয়, আর এই অপবিত্র হওয়ার কারণেই সব ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। শিবপুরাণে রুদ্রাক্ষের নানা রকমের উপকারিতার কথা বলা হয়েছে এবং তার সাথে সাথে রুদ্রাক্ষ নিয়ে বেশ কিছু বিধিনিষেধের কথাও আলোচনা করা হয়েছে। শ্রীমদ্ দেবী ভাগবতমে বুক 3 চ্যাপ্টার 6 উল্লেখ আছে, খাদনমংসং পিবনমদ্দং সংগচ্ছন্নন্ত জানুপি পাতকেভ্য বিমুচেত রুদ্রাক্ষ শিরসি স্থিতি। অর্থাৎ যে ব্যক্তি মাংস খায়, সুরা পান করে এবং অসুচিতাচারে লিপ্ত হয়, তার মাথায় রুদ্রাক্ষ থাকলে সে পাপ থেকে মুক্তি পায়। রুদ্রাক্ষ মালিকং কণ্ঠে ধারয়েদ ভক্তিবর্জিত পাপ কর্মাতু যো নিত্যং সমুক্ত সর্ববন্ধনাৎ। অর্থাৎ রুদ্রাক্ষ মালা কণ্ঠে ধারণ করতে হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি ভক্তিহীন, যে নিত্যই পাপ করে। এতে তার সকল বন্ধন মুক্ত হয়। বুক নাম্বার 11 চ্যাপ্টার নাম্বার 7 শ্রীমদ্ দেবী ভাগবতমে আরও উল্লেখ আছে, সুপ্তে পিতে সদাকালং রুদ্রাক্ষে ধারয়েন নর। অর্থাৎ নিদ্রায় অথবা খাওয়া দাওয়ার সময় সর্বদা রুদ্রাক্ষ মালা মানুষ ধারণ করতে পারে। রুদ্রাক্ষ সম্পর্কে কয়েকটি মিথ এবং তার সত্যের সন্ধান। মিথ: আমিষ খাওয়ার সময় রুদ্রাক্ষ পরা যাবে না, এটি অভিশাপ বয়ে আনে। সত্য: আমিষ খাওয়ার সময় রুদ্রাক্ষ পরা যেতে পারে। আপনি যখন আমিষ জাতীয় খাবার খান তখন এটি খুলে ফেলার কোনো দরকার নেই। মিথ: শুধুমাত্র তপস্বী, সাধু এবং অঘরীরা যারা পারিবারিক জীবন ত্যাগ করেছেন তারাই রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। সত্য: এটা সত্য নয়। যে কোনো ব্যক্তি তার লিঙ্গ, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে রুদ্রাক্ষ পরতে পারেন। শুধুমাত্র রুদ্রাক্ষ উপযুক্ত হওয়া উচিত। রুদ্রাক্ষ প্রত্যেকের জন্য উপযোগী, কারণ এটি অনেক সুবিধা প্রদান করে। এটি শারীরিক এবং মানসিক সুস্থতা লাভে সাহায্য করে, এটি ধ্যানে সাহায্য করে, এটি আপনার চারপাশকে পরিশোধিত করে এবং ইতিবাচক আভা বা অরা বাড়িয়ে তোলে। এটা নেতিবাচক শক্তির বিরুদ্ধে কাজ করে বা বিরুদ্ধে রক্ষা করে। মিথ: মহিলাদের মাসিক চক্রের সময় রুদ্রাক্ষ পরা উচিত নয়। বাস্তবতা: মহিলারা তাদের মাসিক চক্রের সময় রুদ্রাক্ষ পরতে পারেন। আসলে এটি মহিলাদের সেই বিশেষ সময় আরাম প্রদান করে এবং তাদের সামগ্রিক সুস্থতা রক্ষা করে। অনেক পরিবারের মহিলারা এই বিশেষ সময় পুজো অর্চনা করে না, তবে করলেও দোষের কিছু নেই।
এটা ব্যক্তিগত রুচির ব্যাপার। মিথ, বিবাহিতরা রুদ্রাক্ষ পরতে পারে না, শুধুমাত্র অবিবাহিতরাই এটি পরতে পারে। বাস্তবতা, বিবাহিত ব্যক্তিরা যতক্ষণ চান রুদ্রাক্ষ পরতে পারেন, তবে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন প্রকার রুদ্রাক্ষের পরামর্শ দেওয়া হয়। মিথ, রুদ্রাক্ষ আপনার পছন্দসই যে কোনো উপাদান বা ধাতু দিয়ে স্টাইল করা যেতে পারে। বাস্তবতা, রুদ্রাক্ষ যে কোনো প্রকার ধাতু দিয়ে স্টাইল করে পরা যায় না, শুধুমাত্র তামা, রূপা বা সোনা ব্যবহার করা উচিত। মিথ, আপনি আপনার রুদ্রাক্ষ আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন। বাস্তবতা, এটি কারো সাথে ভাগ করা উচিত নয়, তা পরিবার বা বন্ধু হোক না কেন। রুদ্রাক্ষ অন্য কারো সাথে শেয়ার করা উচিত নয়, যেহেতু রুদ্রাক্ষের সঙ্গে ধারণকারীর অরা মিশ্রিত হয়ে থাকে, তাই রুদ্রাক্ষ কাউকে প্রদান করা তো দূরের কথা, কাউকে স্পর্শ করতেও দেওয়া হয় না। এই ছিল রুদ্রাক্ষ সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন। যদি এই সকল তথ্য আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যটি জানতে পারেন এবং উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।